হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ গুরু পূর্ণিমা, তাই স্নান টান সেরে এলাম, পুজো করতে যাব। তো আমি তো বেলুড় মঠের দীক্ষিতা। তো আমার ছেলে সমস্ত ব্লিঙ্কিট থেকে সব কিছু আনিয়ে দিয়েছে, ফল, মিষ্টি, ফুল সব কিছু আনিয়ে দিয়েছে, কিন্তু আমাকে উপোস করতে দেবে না। বলে উপোস টুপোস হবে না, নিরামিষ খাও, সেদ্ধ ভাত খাও, তাও ভাত খেতে হবে, নিরামিষ উপোস করে থাকা যাবে না। সকালে চাই খেয়েছি শুধু। তো এখন পুজো করতে যাব। তোমরা তো অনেকেই দীক্ষিত, তোমরা তো জানোই এই গুরু পূর্ণিমার দিন কী করতে হয়। আমি যখন বেলুড় মঠে কলকাতায় থাকি, যখন থাকি আর কি, তখন তো বেলুড় মঠে যাই দর্শনের জন্য। কিন্তু আজ আমার গুরুদেব নেই, কিন্তু যাই, বেলুড় মঠে যাই। এবারেও গেছিলাম যখন কলকাতায়, গুরু দর্শন হয়েছে, খুব ভালো গুরু দর্শন হয়েছে। তো ভালো লাগে আর কি। কিন্তু এখান থেকে জানি না আমার ছেলে আসুক স্কুল থেকে, এখানে আছে সেই নয়ডাতে, অনেক দূর। তো যাই হোক, দূর হলো, গত বছর আমাকে নিয়ে গেছিলো না, সেদিন তখন গুরু পূর্ণিমা ছিল না, মায়ের জন্মতিথি ছিল। দেখি ছেলে আসুক, জিজ্ঞেস করি, যদি যায় নিয়ে যায়, যাব। আর তো আর কি আছে, এমনিতে কোথাও ভালোও লাগে না যেতে, ওই একটুখানি। আর যেমন যখন আমি কলকাতায় ছিলাম আর কি, রোজই সন্ধ্যাবেলা আমাদের শখের বাজারে আর কি, বেহালা শখের বাজার, ওইখানে গীতা ভবন আছে, তারপরে সেই বেলুড় মঠেরই মতন আর কি আর একটা মঠও আছে, সেখানে দীক্ষা টিক্ষাও হয়। সেখানে আমি রোজই সন্ধ্যাবেলা চলে যেতাম, 2 ঘন্টা ওইখানে কাটিয়ে তারপর বাড়ি আসতাম। কিন্তু এখানে তো সেগুলো সম্ভব না। তো তাও জিজ্ঞেস করবো একবার ছেলেকে, যদি নিয়ে যায়। তা তোমরা যারা যারা দীক্ষিত, নিশ্চয়ই তোমাদের পুজো টুজো হয়নি, এখন বেশি বেলা হয়নি, তো পুজো হয়ে গেছে বা করছো। আমিও যাই পুজো করতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।